খোলেনি তো কেন আজকে? এখন থেকে সব পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। ভালো না কালার কম্বিনেশনটা? দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই রোজকার মতো আজকেও আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি। ওয়েদার আজকে মোটামুটি ভালোই আছে। ফিরে আসি, আবার গল্প হবে। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে কিন্তু আজকে এক ফোঁটাও আর রেস্ট নিইনি। কোনোরকম চা খেয়েই রান্নাঘরে ঢুকে পড়েছি। খুব তাড়াতাড়ি সব রান্না সেরে পুজো সেরে আজকে প্ল্যান করেছি সকাল 10:30টার মধ্যেই বেরিয়ে যাব গড়িয়াহাটে। এবং ওখানে আমরা কি করতে যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজই থাক। তো যাই হোক, আজকে রান্না করছি কাটা চচ্চড়ি। সেদিন যে মুইঠা করেছিলাম চিতল মাছের, সেই কাটা আর ছালটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা আজকে বিভিন্ন তরিতরকারি দিয়ে দেখো এই রেসিপিটা বানাচ্ছি। এটা কিন্তু খুবই স্বাদের রেসিপি হয় এবং এটা খেতে খুবই ভালো লাগে। তা বানিয়ে ফেললাম। তাছাড়াও আজকে বানিয়েছি ইলিশ মাছের ঝোল পাতলা বেগুন দিয়ে, আর মাছ করেছি একটু পেঁয়াজ দিয়ে। আজকে আমরা যাচ্ছি পুজোর বাজার করতে। শাড়ি কিনতে বরাবরই আমরা যাই আদি ঢাকেশ্বরীতে। এই দোকানে আমার খুব ভালো লাগে শাড়ি কিনতে। তো সেখানে যাচ্ছি, দেখি কি শাড়ি কিনি, তোমাদেরও দেখাবো। ভোরবেলার রাস্তাও দেখেছো, এখন দেখো অফিস টাইমে কত বিজি। এই রাস্তা দিয়ে আমরা যাই লেক থেকে, এবং এই রাস্তা দিয়ে আমরা এখন গড়িয়াহাটের দিকে ঘুরে যাব। এই যে দক্ষিণাপন। আমরা গড়িয়াহাটের উপর দিয়ে যাব না, গড়িয়াহাটের পাশে একটা রাস্তা আছে, ওখান দিয়ে গেলে অনেকটা শর্টকাটে যাওয়া যাবে। কারণ গড়িয়াহাট দিয়ে গেলে এখন প্রচুর সিগনালে আমাদের যেতে আরো দেরি হয়ে যাবে। গড়িয়াহাট যাবার রাস্তা, কিন্তু আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে সোজা চলে যাব ট্রায়াঙ্গুলার পার্ক। এই ট্রায়াঙ্গুলার পার্কে আমরা গাড়ি পার্ক করলাম। এবার দুটো দোকান পরেই আদি ঢাকেশ্বরী। ট্রায়াঙ্গুলার পার্কের রাস্তাটা আমরা বাঁদিকে একটু হেঁটে গেলি আদি ঢাকেশ্বরী। এই যে আদি ঢাকেশ্বরী। এই দোতলায় উঠছি, এখানে সব ট্র্যাডিশনাল শাড়ি পাবো। আমি আজকে বোমকাই শাড়ি দেখতে এসেছি। এগুলো 5400 কত করে, উইদাউট ব্লাউজ পিস। ভালো না কালার কম্বিনেশনটা? দারুণ। এই শাড়িটা কিনে আমরা এবার আদি ঢাকেশ্বরী থেকে বেরিয়ে যাচ্ছি। পাশেই রেমন্ডের একটা দোকানে ঢুকলাম শার্ট আর প্যান্ট কিনবো বলে। তা আমার হাজব্যান্ডের জন্য প্রায় জোর করেই আমি এটা কিনছি, কারণ ও কিছুই কিনতে চায় না। আর আমি আজকে শর্ত করেই বেরিয়েছি, যদি ও কিছু না কেনে তো আমিও কিছু কিনবো না, তাই রাজি হয়েছে। তা দেখো শার্টের স্টক। এই দুটো কিনলাম প্যান্ট আর শার্ট। আমার প্রিন্টেড শার্ট খুব ভালো লাগে, আমার পছন্দের, অবশ্য ওর পছন্দ। ও আমি যা পছন্দ করি সেটাই পছন্দ করে। যাই হোক, এই দুটো কিনে আমরা আজকে আর বেশি বাজার করলাম না।
কেনাকাটা হয়ে গেল, আমরা এবার পেমেন্ট করব বলে দাঁড়িয়ে আছি, কিন্তু এই যন্ত্রটা ঠিকমতো কাজ করছে না, তাই আমরা নিচে নেমে আরেকটা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা পেমেন্ট করলাম। তা মোটামুটি আজকে এটুকুই বাজার হলো। একদিনে বেশি বাজার করলে ক্লান্তও লাগে, তা আমি গাড়ির দিকে এগিয়ে চলেছি। হলো না তো, হয়ে গেল কেনাকাটা আজকের মতো। এবার আমরা সোজা বাড়িতেই যাব, আজকে আর বেশি না। সিট বেল্ট পরো। হয়ে গেল আজকের মতো মার্কেটিং, আবার একদিন বেরোতে হবে। এখন আমরা বাড়ি ফিরছি। কটা 10:30টায় বেরিয়েছি, আর এখন 12টা বাজে বাড়ি ফিরে যাচ্ছি। এরকম অল্প অল্প করে বাজার করেই ভালো। এখন থেকেই সব পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমরা লেকের রাস্তা ধরে যাচ্ছি এবার। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে যাচ্ছি। গোল পার্ক, রামকৃষ্ণ মিশন। এবার দেখো আমরা দক্ষিণাপনের পাশ দিয়ে ঠিক যাচ্ছি। ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমেই ইউটার্ন নিলেই এই দক্ষিণাপন। এখানে পার্কিং। তা আজকে যদিও দক্ষিণাপনে আমরা কিছু কেনাকাটা করব না, তবে একদিন আসবো দক্ষিণাপনে, তখন তোমাদের দেখাবো। ঢাকুরিয়া লেভেল ক্রসিং আসা মানে আমাদের বাড়ি প্রায় পৌঁছে গেছি। এই বাড়িতে ফিরলাম, চেঞ্জ করে নিলাম। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করে নিই। এবার দেখো লাঞ্চে আমি ইলিশ মাছ ভাজা খাচ্ছি ভাতের সাথে, আর এটা হচ্ছে সেদিন যে মুইঠা রান্না করেছিলাম তার কাটা চচ্চড়ি, সেটা দিয়ে, আর আমার ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। কিন্তু আমার হাজব্যান্ড ইলিশ মাছ খান না, তাই ওর জন্য এই যে তেতো চচ্চড়ি আর এই চিতল মাছের কাটা চচ্চড়ি আর মাছ, এই দিয়ে ও খাবে। তা চলো এখন আমরা লাঞ্চ সেরে নিই। কাজ কিন্তু থেমে থাকে না। লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিয়েই আমি শুরু করে দিলাম বিকেলে আমাদের এক হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু তার ওয়াইফকে নিয়ে আসবে, তাদের জন্য কিছু জলখাবার বানানো। তা আজকে এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার নতুন দিনের সূচনা নিয়ে হাজির হব আমি রুবি। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।